হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা ভারত ও বিশ্বের ইতিহাস রূপরেখা, যেটা হচ্ছে শচীন্দ্রনাথ মণ্ডল ইতিহাসের একজন স্বনামধন্য লেখক। ফার্স্ট সেমিস্টারের নিউ সিলেবাসের একদম বই, যেটা দ্বীপ প্রকাশনী বই। বইটার আমরা পুরো রিভিউ করে দেখাবো। বইটার পৃষ্ঠা সংখ্যা হলো 200 এবং বইটার দাম করা হয়েছে 200 টাকা এবং বইটা লেটেস্ট বই। প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে টপিক, অর্থাৎ বোর্ড প্রদত্ত সিলেবাস, তারপরে সূচিপত্র লেখা আছে, ঠিক আছে। তারপরে সূচিপত্র পরে কোন চ্যাপ্টার থেকে কোন মার্কস, কত মার্কস আসবে সেটাও দেওয়া আছে। তারপরে আমাদের হচ্ছে কি টপিক শুরু। তো এই টপিকটা, এই বইটা পড়লে আশা করি কোনো ইতিহাস সহায়িকার প্রয়োজন হবে না বলে মনে করছি। খুব সুন্দরভাবে ছকের মাধ্যমে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয় সহজ সরলভাবে উপস্থাপনা করা হয়েছে এবং ইতিহাসের মতো সাবজেক্টে যতটা পারা যায় ছবির মাধ্যমে বইটা কিন্তু বুঝিয়ে দিয়েছে ঠিক আছে, যাতে তোমাদেরকে পড়াশোনার ক্ষেত্রে যাতে ছবির মাধ্যমে তোমাদের মনে গেঁথে থাকে সেই ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার দেখো, প্রত্যেকটা পেজে এবং পয়েন্ট আকারে প্রত্যেকটা কিছু বর্ণনা করা হয়েছে এবং সেই পয়েন্টের ভিতরে মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু হাইলাইট করা হয়েছে। এভাবে বইটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমরা বইটা পুরোপুরিভাবে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে এখানে যে একদম প্রত্যেক যুগের যে স্থায়িত্বকাল, ঠিক আছে, যেটা একদম চক্রাকারে ঘটেছে সেটা একদম খুব সুন্দরভাবে ডায়াগ্রামভাবে দিয়েছে। ইতিহাসে ডায়াগ্রাম, ছক যেটা যেরকম প্রয়োজন সেরকম দিয়েছে এবং প্রত্যেক চ্যাপ্টারের শেষে প্রচুর পরিমাণে এমসিকিউ এবং সেই সাথে সাথে সে হচ্ছে গিয়ে স্তম্ভ মেলাও, তারপরে সত্য মিথ্যা নির্বাচন করো, বিবৃতি থেকে সঠিক উত্তর নির্বাচন করো, ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট সহ সমস্ত কিছু অনুযায়ী হচ্ছে গিয়ে বোর্ড প্রদত্ত প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্রত্যেক চ্যাপ্টারের শেষে প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। এবার সময়কালগুলোকে ছকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তারপরে প্রত্যেকটা টপিক একদম পয়েন্ট আকারে ধরে ধরে বর্ণনা করা হয়েছে, যাতে তোমাদের কোনো সহায়িকার প্রয়োজন না হয় এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু এমসিকিউ প্রচুর পরিমাণে দেওয়া আছে। বইটা খুবই সুন্দর বই এবং শচীন্দ্রনাথ মণ্ডল একজন ইতিহাসের স্বনামধন্য লেখক। আমরা পুরো বইটা তোমাদেরকে যতটা সম্ভব আমরা রিভিউ করে দেখাচ্ছি। দেখো খুব সুন্দরই বই, ঠিক আছে। দেখো সাম্রাজ্য সমূহ, প্রত্যেকটা সাম্রাজ্যের একদম খুব সুন্দরভাবে পরপর লেখা আছে। কুষাণ সাম্রাজ্যের যে সম্রাটগুলো ছিলেন বা রাজাগুলো ছিলেন তাদের সমস্ত ডিটেলস। তারপর সাতবাহন সাম্রাজ্যের সমস্ত কিছু ডিটেলস। তারপরে গুপ্ত সাম্রাজ্য, পরপর কিন্তু যে সমস্ত সাম্রাজ্যগুলো এসেছিলো সেগুলো ডিটেলসে বর্ণনা করা হয়েছে এবং তোমাদেরকে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। কিন্তু তারপর সুলতানি সাম্রাজ্য কীভাবে এলো, সুলতানি সাম্রাজ্যের উৎপত্তি সহ সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে। তারপর ঘানার সাম্রাজ্য, তারপরে চীন সাম্রাজ্য, ঠিক আছে। তারপরে ইউয়ান সাম্রাজ্য, এরকমভাবে সাম্রাজ্য, যে বিশ্বের বিভিন্ন দেশের সাম্রাজ্য সহ ভারতের সাম্রাজ্যগুলো কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। আমরা দেখছি পুরো খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে সাম্রাজ্যগুলো। তারপরে দেখো প্রত্যেক চ্যাপ্টারের শেষে কিন্তু এমসিকিউ এবং সিলেবাস প্রদত্ত বা বোর্ড প্রদত্ত যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী প্রশ্ন প্যাটার্ন তৈরি করেছে। তারপর কম্পারেটিভ স্টাডিজ, এরকমভাবে বইটা একদম খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং অবশেষে কী করা হয়েছে না, মডেল সেট, অর্থাৎ যে বইয়ের হচ্ছে কি মডেল সেট, ওই সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র করেছে, যাতে তোমাদের কী হয়, প্রশ্ন অনুযায়ী পরীক্ষা দিতে সুবিধা হয়। একদম নমুনা প্রশ্নাবলীর মতো তোমাদেরকে এখানে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। টোটাল 3টে সেট দেওয়া আছে, যাতে তোমাদেরকে এই যে নতুন সিলেবাসে কোনো অসুবিধা না হয় সেই অনুযায়ী প্রশ্ন প্যাটার্ন তৈরি করে দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা, এই ধরনের লেটেস্ট বইয়ের আপডেট পেতে আমাদের পাশে থাকুন।